সন্ধ্যার নাস্তায় অনেক বেশি মুখরোচক একটি খাবার হচ্ছে ডিম চপ। বাচ্চা থেকে বড় প্রায় সবার কাছে এই খাবারটা অনেক বেশি পছন্দের। আজকে আমি এই ডিম চপের রেসিপিটি আপনাদেরকে করে দেখাবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ডিম চপ বানানোর জন্য এখানে আমি 2টা আলু মিডিয়াম সাইজের সেদ্ধ করে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি যেন কোনো দানা ভাব না থাকে। সাথে 2টা ডিম আমি ভালোভাবে সেদ্ধ করে মাঝখান থেকে ফালি করে নিয়েছি। আমি টোটাল 8টা ফালি করেছি 2টা ডিমকে। আর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি, 1 চামচের মতো চাট মশলা নিয়েছি, হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, 1 চামচের মতো চিলি ফ্লেক্স আর অল্প একটু জিরা গুঁড়া একসাথে সব আলুর সাথে দিয়ে এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর আমি পরিমাপ অনুযায়ী এই মিশ্রণটাকে হাতের মধ্যে নিয়ে সেটাকে একটা লম্বাটে শেপ করে দিয়ে মাঝখানে এরকম একটু গর্ত করে নিব। এরপর এর মধ্যে ডিমটাকে দিয়ে দিব। ডিমটা দেওয়ার সময় অবশ্যই ডিমটাকে উল্টা করে দিবেন। যেই সাইডটাতে কুসুম আছে সেই সাইডটাকে আলুর মধ্যে দিয়ে উপর থেকে এভাবে কোট করে নেবেন। আমার এক হাতে ক্যামেরা ছিল তাই আমি ভালোভাবে কোটিংটা দেখাতে পারছিলাম না। আমি অফ ক্যামেরা এটাকে কোট করে নিয়েছি। তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এগুলোকে বানিয়ে নিয়েছি। আশা করি প্রসেসিংটা বুঝতে পেরেছেন। এরপর আমি অন্য একটা পাত্রে অল্প একটু আটা দিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপের মতো আটা দিয়ে এর মধ্যে একটু লবণ আর পানি দিয়ে একসাথে ভালোভাবে মিক্স করে নেব। এই মিশ্রণটা অনেকটা পাতলা হবে, দেখতে পাচ্ছেন এটার থিকনেসটা কেমন। এরপর আমি এর মধ্যে যে চপগুলো বানিয়েছিলাম সেই চপগুলোকে দিয়ে কোট করে নিব। এটাতে ভালোভাবে কোট করার পর এটাকে আমি ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়া যেটাই বলেন না কেন সেটা দিয়ে কোট করে নিতে হবে। তো আমি এখানে বিস্কিটের গুঁড়াটা ইউজ করেছি, আমার কাছে ব্রেড ক্রাম্ব ছিল না তাই বিস্কিটের গুঁড়া দিয়ে সবগুলো চপ আমি এভাবে কোট করে নিচ্ছিলাম। তো চপগুলো কোট করার পর আমি সেগুলোকে একটা সাইডে রেখে চুলায় তেল গরম করে এর মধ্যে এক এক করে চপগুলোকে দিয়ে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে চপগুলোকে ভাজতে হবে। অবশ্যই গাদাগাদি করে অনেকগুলো একসাথে ভাজতে যাবে না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখতেই পাচ্ছেন আমার চপগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এগুলো এখন খাওয়ার জন্য রেডি। সো এইভাবে সন্ধ্যার নাস্তায় খুবই ইজিয়েস্ট ওয়েতে এরকম একটা সুন্দর নাস্তা বানিয়ে সবাইকে চমকে দিতে পারবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।